আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় কোরআনের ছাত্র ভাইরা? হ্যাঁ, আমরা গতদিন যে জবরের বোর্ডটা পড়েছিলাম, সকলে আমরা বাসা থেকে খুব সুন্দর করে পড়ে আসছি না? এখন আমাদের সেগুলি পরীক্ষা হবে। হ্যাঁ, এগুলি এখনো বোর্ডে লেখা আছে, আমরা আবার একটু পড়ব। যদি আমরা পরীক্ষায় পাশ করি তাহলে আমরা নতুন সবক আবার পড়ব। হ্যাঁ, দেখা যাক আপনারা পারেন না, সকলে বোর্ডের দিকে খেয়াল করেন। জি বলেন। ঠিক আছে, খুব সুন্দর করে আমরা পড়বো। হ্যাঁ, কথা বলবা? কা র আর মা কারামা হা মা হামাদা হামাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সকলে জবরের বোর্ডটা খুব সুন্দর করে পড়ে এসেছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আল্লাহ তাআলার শুকরিয়া যে আপনারা জবরের বোর্ডটা খুব সুন্দর করে পড়তে পারছেন। এখন আমরা নতুন সবক পড়ব আজকে। হ্যাঁ, এজন্য সকলে বোর্ডের দিকে খুব খেয়াল করেন। এই হরফটার নাম কি? বা এটার নাম কি? বা জবর এটার নাম কি? জবর এই হরফ, এটার এই জায়গাটার নাম ছিল জবর। জবর কোথায় থাকে? উপরে সব উপরে থাকে। এখন দেখেন এটা কোথায় আছে? নিচে নিচে, তাই না? জি জবরের মতো দেখতে কিন্তু আছে কোথায়? নিচে নিচে আছে না? নিচে যখন তখন আর একে জবর বলা যাবে না, এখন এর নাম হবে জের। জের কি নাম? জের এই নিচে জবরের মতো যে রেখাটি দেখা যাচ্ছে এর নাম হলো জের সকলে বলেন তো। জের আবার বলেন তো। জের দেখে দেখে। জের কোথায় থাকে? নিচে নিচে থাকে। জের নিচে আবার বলেন। জের হ্যাঁ, জবরের একটা নাম ছিল না? কি নাম, কে মনে আছে? গতকাল আমরা পড়েছিলাম জবরের একটা নাম ছিল, কি নাম? তাসবিহ জবরের একটা নাম ছিল হরকত। জবরের আরেক নাম কি ছিল? হরকত জেরের আরেকটা নামও হরকত। জেরের আরেকটা নামও কি? মনে থাকবে? এর নাম হলো কি? জের জের। এর আরেকটা নাম হলো হরকত জবর, একটা উপরে থাকে যেটা সেটা, তার আরেকটা নাম হলো হরকত। মনে থাকবে? এর নামও হরকত। মনে থাকবে? জের। জের এর নাম কি? বা এর নাম কি? জের বা জের। বা জের বা জের। বা জের এটা হলো এই হরফের বানান। এই হরফের বানান কি? বা জের এই হরফের বানান কি? এই হরফের বানান কি? বানান করার পরে একটা শব্দ হয়, সেই শব্দটা হলো কি? বি। বি বি বি। বা জের বানান করলে যে শব্দ হয় শব্দটা হলো বি। কি শব্দ হয়? আমরা পড়েছিলাম জবর ওয়ালা হরফ পড়ার সময় ওই বি এটাই উচ্চারণ। জবর ওয়ালা হরফ বানান করলে বা জবর বানান করলে বা হতো, সেটা হলো উচ্চারণ। উচ্চারণ বা পড়া। এই উচ্চারণের সময় জের ওয়ালা হরফ বা জের বানান করলে যে উচ্চারণটা হয় বি, এইটা উচ্চারণ করার সময়ও কয়েকটি ভুল থেকে বাঁচতে হয়। আপনাদের কি মনে আছে জবর ওয়ালা হরফ পড়ার সময় কয়টি ভুল থেকে বাঁচতে হয়? কি কি? ধাক্কা দেওয়া টান দেওয়া এই তো মাশাআল্লাহ। জের ওয়ালা হরফ পড়ার সময় তিনটি ভুল থেকে বাঁচতে হয়। কয়টি? কয়টি? জবর ওয়ালার সময় যে দুইটি ছিল সেই দুইটি এখানেও আছে। টান দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া যাবে না। এরকম ভাবে বাজে বি, এরকম টান দেওয়া যাবে না। আর একটা বাজে বি, বাজে বি, এগুলো করা যাবে না। আর একটা হলো একার পড়া যাবে না। আমরা বাংলা একার পড়ি না, একার পড়ি না এরকম। বাজের বে, বাজের বে, এগুলো পড়া যাবে না একার পড়া যাবে না মনে থাকবে? এটাকে আরবিতে বলে মাজহুর। কি? মাজহুর পড়া যাবে না, মানে একার দিয়ে বে এগুলো পড়া যাবে না। একার উচ্চারণ করা যাবে না না।
তাহলে কি করতে হবে? বাজের বি, বাজের বি বি, বি 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 ধাক্কা দেওয়া যাবে? না এই হরফের বানান কি? বাজের বি বানান কি? বাজের উচ্চারণ কি? বি উচ্চারণ কি? বি এখন আমি বানান উচ্চারণ মিলে দিচ্ছি। বাজের বি, বাজের বি বাজের বি। বাজের বি এখন এই হরফের বানান উচ্চারণ, এই হরফের বানান উচ্চারণ কি? বাজের বি এই হরফের বানান উচ্চারণ কি? বাজের বি এই হরফের বানান কি? বাজের বি এই হরফের বানান কি? বাজের উচ্চারণ কি? বি উচ্চারণ কি? বি উচ্চারণ কি? বি উচ্চারণ কি? বি সকলে বলেন বি উচ্চারণ কি? বি উচ্চারণ। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? এই হরফের বানান শিখলাম, উচ্চারণ শিখলাম, বানান উচ্চারণ শিখলাম, তাই তো? উচ্চারণ করেন, বি উচ্চারণ করেন, বি পড়েন, বি পড়েন। বি ইশারা করলে কি করতে হবে? বি 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 দেখি কেমন পারছেন আপনারা। বি 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 কেমন হলো? এটা কি? উচ্চারণ করেন, তা উচ্চারণ কি? টান। তা উচ্চারণ করেন, তা বি বি তা বি তা তা বি মনে থাকবে? জি হ্যাঁ, এদিকে এইটার বানান করেন তো। তাজের উচ্চারণ হবে তি, উচ্চারণ হবে কি? তি উচ্চারণ হবে কি? তি এটা উচ্চারণ করেন, বাজ উচ্চারণ করেন, বি এটা উচ্চারণ করেন, তি দুটো বলেন, বি তি আবার বলেন, বি তি এটা করেন, তি এটা করেন। বি টি বি দেখছেন? এবার দেখেন, হ্যাঁ, এটা করেন তো বানান। সাজের উচ্চারণ তি, তি তি, তি তি, তি তি তি। তি এটা পড়েন, তি এটা পড়েন, তি এটা পড়েন, দুটো বলেন, তি তি এটা বলেন, তি তি এটা বলেন, তি জোরে বলেন, তি এটা বলেন, বি এটা বলেন, তি দুটো বলেন। বি তি এবার তি তিনটে, বি তি তি জোরে বি তি তি আবার বলেন, বি তি এবার বলেন, এটা তি 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 আবার বলেন, তি তি বি তি তি বি তি তি বি পারবেন না? সকলে আমরা এদিকে খেয়াল করি, কেউ কথা না বলি, চুপচাপ বসে থাকি। হ্যাঁ, তাহলে আমাদের এই পর্যন্ত পড়া হলো। এবার খেয়াল করেন, এটার বানান করেন, বানান করেন, জিম জের উচ্চারণ করেন, জি 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 জি, জি জি, জি জি। জি কি হবে উচ্চারণ? পারবেন তো? হ্যাঁ, উচ্চারণ করেন, জিম জি জি, জি উচ্চারণ হবে। এটার বানান করেন, হি বানান করেন, হাজের উচ্চারণ করেন, হি হি ফি, হি ফি, হি ফি। হি এটার বানান করেন, হাজের উচ্চারণ করেন, খি, হি খি, হি খি, হি খি, হি খি। হি এটার বানান করেন, দাল জের উচ্চারণ হবে দি, দি দি, দি দি, দি। দি এটার বানান করেন, দাল জের উচ্চারণ হবে দি, রি উচ্চারণ হবে কি? রি এটার বানান করেন, রজের উচ্চারণ হবে রি, উচ্চারণ হবে কি? রি উচ্চারণ হবে রি। রি এটার বানান করেন, জাজের উচ্চারণ হবে জি, জি জি, জি জি। জি
এটার বানান করেন সিন জের উচ্চারণ সি 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 না সি 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 এটা উচ্চারণ করেন তো সি 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 এটা উচ্চারণ করেন তো সি সি মনে থাকবে এটার বানান করেন শিন জের উচ্চারণ হবে সি উচ্চারণ হবে কি সি শি হ্যাঁ এদিকে খেয়াল করেন এটার বানান করেন সাদ জের উচ্চারণ হবে সি সুই সি সুই সি সুই হ্যাঁ এটার বানান করেন দাদ জের উচ্চারণ হবে বি দি বি দি বি দি হ্যাঁ এটার বানান করেন তা জের উচ্চারণ হবে তি 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 এটার বানান করেন দা জের উচ্চারণ হবে জি দি জি দি জি দি এটার বানান করেন আইন জের উচ্চারণ হবে রি 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 মনে থাকবে জি এটার বানান করেন আইন জের উচ্চারণ হবে জি দি জি দি জি দি হুম এটার বানান করেন ফা জের উচ্চারণ হবে ফি 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 এটার বানান করেন কাফ জের উচ্চারণ হবে টি আই 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 মনে থাকবে হ্যাঁ এটার বানান করেন কাফ জের উচ্চারণ করেন কি 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 এটা উচ্চারণ করেন মা মা উচ্চারণ কি উচ্চারণ করেন আই এটা উচ্চারণ করেন কি 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 টি আই টি আই কি কি টি আই কি কি মনে থাকবে জি টি আই কি কি এটা বানান করেন লাম জের উচ্চারণ করেন লি 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 এটা বানান করেন মিম জের উচ্চারণ করবেন মি 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 মনে থাকবে জি হ্যাঁ এটা বানান করেন নুন জের উচ্চারণ হবে নি নি উচ্চারণ হবে কি নি 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 বানান হবে কি করবেন নি বানান হবে কি জের বানান হবে কি নুন জের উচ্চারণ হবে কি নি সবাই বলেন নি আবার বলেন সবাই বলেন নি এই হরফের উচ্চারণ হবে কি লি এটার উচ্চারণ হবে কি নি এটার উচ্চারণ নি মনে থাকবে না জি এবার দেখেন এটার বানান করেন ওয়াও জের উচ্চারণ হবে উই উই উচ্চারণ হবে কি উই 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 এটা বানান করেন হা জের আবার বানান করেন হা উচ্চারণ হবে হি উচ্চারণ হবে হি হি উচ্চারণ হবে কি হি মনে থাকবে এটা বানান করেন হামজা জের উচ্চারণ হবে ই উচ্চারণ হবে কি হ্যাঁ এটার বানান করেন বানান করেন হামজা জের উচ্চারণ হবে ই ই এটা হয়ে যাও এটা হতে মনে থাকবে ই ই ই ই পারবেন না জি এই তো এবার দিকে খেয়াল করেন এটা বানান করেন ইয়া জের উচ্চারণ হবে ই ই ই ই ই ই ই ই এটা বানান করেন ইয়া জের উচ্চারণ হবে ই ই ই ই ই হ্যাঁ তাহলে আমরা সব হরফগুলি বানান উচ্চারণ শিখে গেলাম তাই তো জের যুগে এখন আমি লাঠি রাখবো আপনারা শুধু উচ্চারণ করবেন আপনারা শুধু ই বি ই বি তি ই বি তি এটা বল।
জি খি খি দি লি রি জি সি শি এভাবে করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে যেখানে জের দেখতে হবে সেই হরফটাকে উচ্চারণ করতে হবে। এটা এখন আমাদের পড়া। জের ওয়ালা হরফগুলি শুধু উচ্চারণ করতে হবে খুঁজে খুঁজে, ঠিক আছে? এরকম করতে থাকেন, জের ওয়ালা হরফগুলি খুঁজে খুঁজে পড়তে থাকেন। শুধু জের, শুধু জের পড়েন। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার যে আমরা সকলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জের ওয়ালা হরফগুলিও খুঁজে খুঁজে পড়তে পেরেছি। এখন আমরা বোর্ডের মধ্যে কিছু শব্দ দেখতে পাচ্ছি। আমি যে হরফের নিচে এই লাঠিগুলো ডাকবো সেই হরফটাই উচ্চারণ করবেন, হ্যাঁ? খুব খেয়াল করবেন, কি উল্টো পাল্টা করবেন না, হ্যাঁ? এদিকে খেয়াল করেন। বা খি বাখি লা বাখিলা সা মি সামি হা সামিহা এটা কি? আ হুম, সামিআ আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ। হুম, সা মি সামি আ সামিআ হা মি হামি দা হামিদা মা লি মালি হা মালিহা ফা তি ফাতি হা ফাতিহা বা লি বালি ঝা বালিঝা কা রি কারি মা কারিমা ইয়া লি ইয়ালি মা ইয়ালিমা তা রি তারিকা তারিকা ল লি আ ললি আ ললি আ হা লি মা হালিমা একজন এসে পড়ান। বা বাখি লা বাখিলা সা মি সামি আ সামিআ হা মি হামি দা হামিদা মা লি মালি হা মালিহা ফা তি ফাতি হা ফাতিহা বা লি বালি ঝা বালিঝা কা রি কারি মা কারিমা ইয়া লি ইয়ালি মা ইয়ালিমা তা রি তারিকা তারিকা ল লি ললি আ ললি আ হা লি হালি মা হালিমা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আবিয়ান আসো। কাটি দিন। বা খি বাখি লা বাখিলা সা সা মি আ সামিআ হা মি দা হামিদা যখন দুইটা হবে আমরা দুইটা আগে মিলিয়ে দেবো, তারপর তৃতীয়টা যাবো, হ্যাঁ? পড়ো। মা লি লি মালি হা মালিহা ফা তি তি ফাতি হা ফাতিহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এভাবে করে আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জবর জের দুটোটাই খুঁজবো, জবরও খুঁজবো, জেরও খুঁজবো। আজকে আমাদের পড়া হলো জবর জের খুঁজে খুঁজে পড়া, জবর জের খুঁজে খুঁজে পড়া। এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে থেকে জবর জের খুঁজে খুঁজে শুধু পড়তে থাকি, এরপরেই আমরা সবক নেব ইনশাআল্লাহ। সকলে পড়ি। মাশাআল্লাহ, শুকরিয়া যে আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জবর জের
দোনোটা হরকতকে খুঁজে খুঁজে পড়তে পেরেছি। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া। ইনশাআল্লাহ আগামীকাল পর্যন্ত আমাদের পড়া থাকবে এবং আমরা পড়ে আসব জবর জের খুঁজে খুঁজে পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গা থেকে আমরা খুঁজে খুঁজে পড়ব। ঠিক আছে? কোনো জায়গায় আমরা এরকম করবো না, খুব সুন্দর করে পড়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু